দর্শক, নিমতলির ঘটনাস্থলে ছিলেন আমাদের ক্যামেরাম্যান তানভীর আহমেদ পাটোয়ারি। তিনি এখন আমাদের সঙ্গে উপস্থিত আছেন স্টুডিওতে। তার কাছ থেকে শুনবো সেখানকার কথা। তানভীর, আপনি যখন ঘটনা ঘটে গত রাতে তার কিছুক্ষণ পর থেকেই সেখানে ছিলেন। তো যখন ঘটনা ঘটলো, এরপরের যে উদ্ধার অভিযান এবং মানুষের মৃত্যুর মিছিল, সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদেরকে বলতেন অভিজ্ঞতার কথা। আমি প্রথমে সেই ১১৭ জন নিহত আত্মার রুহ মাগফিরাত কামনা করছি এবং যারা এখনও আহত আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আসলে কি বলবো যে ওইখানকার আমি যখন রাত 11:30টায় পৌঁছানোর পর যা দেখতে পেলাম আর কি, লাশের যে সারিগুলো দেখে আমার কাছে মনে হলো যে এটা কোনো হয়তো যুদ্ধ বিধ্বস্ত এরিয়া, যা আসলে আমি কখনো এর আগে দেখিনি। যদিও আমি এর আগে ভোলার ট্র্যাজেডিতে ছিলাম, ভোলার লঞ্চ দুর্ঘটনায় ছিলাম, তখন আমাকে এতটা পীড়া দেয়নি। আমি এই যে রাতের মধ্যে যে লাশের স্তূপ দেখলাম, যে কিভাবে লাশগুলো আপনার গাড়িতে উঠানো হচ্ছে, মনে হচ্ছে যে কোনো এক কোনো মালামাল যে দ্রুত জরুরি কাজে পৌঁছাতে হবে কোনো এক এলাকায়, সেই কারণে হয়তো মালগুলো উঠাচ্ছে, এরকম দেখে মনে হচ্ছে এমনটা আর কি। এবং সারা রাত ধরে মানুষের যে আহাজারি কান্না, এক পর্যায়ে ওরা এমন শোকে কাতর হয়ে গেল যে ওরা আর ওদের ভাষা খুঁজে পাচ্ছে না, ওরা কি বলে এটার একজন আরেকজনকে সান্ত্বনা দিবে। এবং দেখা গেলো এমনও পরিবারের সদস্যরা যার পরিবারের 11 জনই শেষ, সে এতিম হয়ে গেছে, সে কান্নাকাটি করছে, আমার আর তো দুনিয়াতে কেউ রইল না। এই তাদের এই তারা বলছে যে একটা ছোট্ট একটা ভুলের কারণে, যা আমি দেখলাম যে একটা রান্নাঘর, যারা যখন রান্না করছিল বিয়ের অনুষ্ঠানের জন্য, রান্নার জিনিসপত্র পাশে পড়ে আছে, ডাল, তারপরে আপনার বিভিন্ন ধরনের দ্রব্যাদি কাঁচামাল পড়ে আছে, আচ্ছা যা দেখে সত্যি আমার আমাকে অনেক বেদনা দিয়েছে। আচ্ছা তানভীর, আপনি তো ঘটনাস্থলে ছিলেন। আপনার কি মনে হয়েছে যে উদ্ধার কাজে আরো গতি আনা দরকার ছিল, তাহলে হতাহতের সংখ্যা কম হতো? এই ধরনের কি কোনো কিছু মনে হয় আপনার? আসলে কি এটা এইভাবে বলতে হয় যে আসলে আমাদের বাংলাদেশের প্রতিটা কাজই তো আমরা দেখি, আমাদের আমলাতান্ত্রিক যে জটিলতা, তা আমাদের ফায়ার সার্ভিসও এর কোনো বাহিরে না। আমাদের ফায়ার সার্ভিসের এখানে বিশাল একটা আমলাতান্ত্রিক জটিলতা কি, ওনারা যে বসলেন, ওনারা বলতেন যে রাস্তা সরু, বা রাস্তা আমাদের এই রাস্তা দিয়ে আমাদের যাওয়া সম্ভব না, বা এত পরিমাণ পানি আমরা কীভাবে সাপ্লাই দিব। তাই যদি না দিতে পারেন, তাহলে আমার কথা হচ্ছে যে এই ফায়ার সার্ভিসের লোকরা যদি এটা নাই করতে পারে, তাহলে এই যারা এটা অনুমোদন দেয় বিল্ডিং করার জন্য, রাস্তা করার জন্য, তারা কিভাবে এই চিন্তা রেখে অনুমোদন দেয় যে সময় মতো পৌঁছতে পারবে না। তো আমার কাছে কেন জানেন, তারপরেও ফায়ার সার্ভিসের লোকগুলো অনেক চেষ্টা করেছে, সাথে র্যাবের লোক ছিল, আচ্ছা আচ্ছা রেড ক্রিসেন্ট সোসাইটির লোক ছিল। তো তারা চেষ্টা করেছে, তবে এটা আরও যদি দ্রুত করতে পারতো, তাহলে আমার মনে হয় যে ভালো হতো, ভালো নিহত হতো। সংখ্যা এত বাড়তো না জি, আর কি। ধন্যবাদ তানভীর।